Hi guys, welcome back to my channel Pachmishali content and welcome back to another new video. সো আজকে হলো কালী পুজোর পরদিন মানে 21 তারিখ অ্যান্ড আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। যেহেতু এই দুদিন সকাল থেকে স্টার্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম আজকে আর সকাল থেকে সেরকম কিছু দেখানোর নেই, তো সকাল থেকে বা কী বা দেখাবো, তাহলে ছাড়ো একেবারে রাত থেকে স্টার্ট করব। অ্যান্ড এমনিতেও বেশি ব্লগটা বড় হয়ে গেলে প্রবলেম হয়। সো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজছিল সন্ধ্যে 6:30, ওই 6:30 7টার মতো। তো আমি আর ভাই চলে গেছিলাম নিচে, কারণ বাজি ফাটানো হচ্ছিলো। ঠিক আছে, তো এবার আমরা গিয়ে এক এক করে বাজি ফাটাই। অ্যান্ড পরে বাজি টাজি ফাটানোর পর দেখতে পাই আমি যেখানে ফোনটা টাইম ল্যাপসে দিয়েছিলাম সেখানে ফোনটা আমার মুখটা দেখাই যাচ্ছিল না। এগুলো আবার রিটেক নেওয়া, এগুলো সবটা রিটেক না, কিছু কিছু জায়গা দেখবে আমি সরে গেছি, সেগুলো আবার রিটেক নেওয়া। তো যাই হোক, এখানে আমরা বুঝাচ্ছিলাম হচ্ছে চরকি বাজি যেটাকে আগে বললে। তো যাই হোক, এখান দিয়ে ফোটাচ্ছি, ওর ওদিকে আমি বাচ্চাদের মধ্যে রং মশলা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ কী করছি। অ্যান্ড ওই চরকাটা হয়ে যাওয়ার পরে আমার আরেকটা চরকা ভাই ছুঁড়ে মারলে আমি পা দিয়ে একটু দূরে করে দিলাম, কারণ সামনে আমাদের বাজেট ব্ল্যাকটা ছিল তাই জন্য। তো যাই হোক গাইস, পুজো তো আর আজকে এখন যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি এটা হচ্ছে 22 তারিখ, পুজো তো শেষ 23 তারিখ তোমরা সবাই জানো। আর পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই যে পুরো শহরটার আলোটা যে নিভে যায় না, এত কষ্ট লাগে দেখে। কার কী হয় জানি না, বাট আমার ওপিনিয়নটা আমি শেয়ার করলাম। তারপর আমি একটু বাজি টাজি ফাটিয়ে বেরিয়েছিলাম, দেন চলে এসেছিলাম মামা বাড়ি। অ্যান্ড তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এই আলোকিত শহরটাকে কত সুন্দর লাগে, দুদিন পর এটা আর থাকবে না। যাই হোক, বছর পরে তো আবার মা আসবে, অপেক্ষা তো আমাদের মা দিয়েই যায়। আর মা আছে, কখনো চায় না আমরা খারাপ থাকি, সেই কারণে বারে বারে নিজের রূপ চেঞ্জ করে আমাদের মাঝখানে চলে আসে। তো তারপর আমরা মামা বাড়ি থেকে বাড়ি চলে এলাম অ্যান্ড দেন রেডি শেডি হয়ে বেরিয়ে গেলাম। অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বারাসাত স্টেশন, অ্যান্ড ওই দিক দিয়ে গাড়ি আসছে। অ্যান্ড আমাদের এখানে এখন পুলিশ ফোর্সটা কালী পুজোতে বহুত দিয়েছে, যেটা গত বছরের থেকেও এই বছর বেশি দেখা যাচ্ছে। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম শতদলের দিকে। তোমরা যারা যারা থাকো তারা জানবে আর কি এই জায়গাটা কোথায়, এই যে লেখা দেখতে পাচ্ছ শতদল। তো যাই হোক, আমরা চলে এলাম শতদলের দিকে। অ্যান্ড শতদলের দিকের অ্যাড্রেসটা তোমাদের একবার বলে দিই, এটা হচ্ছে চাপাডালি থেকে একদম সোজা আসতে হবে স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, দেন চাপাডালি, দেন সোজা হাঁটতে হবে, দেন হচ্ছে শতদল। তো যাই হোক, এইটা হচ্ছে শতদলের প্যান্ডেলটা। অ্যান্ড এখানে থিম ছিল আর্তনাদ, অর্ধ আকাশের আর্তনাদ। তো এবার তোমরা আশা করি বুঝতেই পারছো যে থিমটা কী নিয়ে হতে পারে। তো যাই হোক, এখানের এই যে প্যান্ডেলের কাজ সমস্তটা কিছু। অ্যান্ড এটা হচ্ছে এই মাঝখানে কিছু একটা ঘোড়ার মতো রেখেছিল, মানে ঘুরছিল কয়েকটা মেয়ে মিলে। তো যাই হোক, আর এখানে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মানে এই যে মুখোশগুলো তোমরা দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে বন্দি, একটা মেয়ের মুখ, একটা দুর্গা মায়ের মুখ, এরমভাবে রেখেছে। অ্যান্ড এখানে কিন্তু আমি ভেবেছিলাম অরিজিনালি কেউ দাঁড়িয়ে, বাট দাঁড়িয়ে না। এটা হচ্ছে একটা মানে জিনিস যেখানে আর কি ভোটার চেষ্টা করেছিল যে একটা মেয়ের পক্ষে রাত্রেবেলা আউটসাইডে যাওয়া, সারাদিনটা বাইরে কাটানো, রাতটা বাইরে কাটানো কতটা কঠিন। অ্যান্ড দেন ঠাকুর তো তোমরা দেখতেই পারলে। অ্যান্ড দেন আমরা চলে আসি নেক্সট প্যান্ডেলে, যেটার নাম হচ্ছে আই গেস বালক বৃন্দ। তো বালক বৃন্দের ঠাকুর ছিল এটা, আমি প্যান্ডেলটা ঠিকমতো তুলতে পারিনি। অ্যান্ড ভেতরের এটাতে কাজ সেরকম কিছু ছিল না, নর্মালি ঠাকুর হয়েছিল। অ্যান্ড ঝাড়বাজিটা খুব সুন্দর লাগছিল। অ্যান্ড দেন আমরা চলে আসি হচ্ছে নেক্সট প্যান্ডেল দেখার জন্য, যেটা হচ্ছে যুবগোষ্ঠী। ঠিক আছে, যুবগোষ্ঠী হচ্ছে ক্লাবের নাম, বাট এখানের থিমটা অ্যাকচুয়ালি কী করেছিল আমার মনে নেই, বাট হয়তো পেঁচা দিয়ে বা সিঁদুর ফিঁদুর দিয়ে কিছু একটা করেছিল। তাই বলে তোমরা ভেবো না যে অপারেশন সিন্দুর, সেরকম কিছু না, বাট গাছ কৌটো সিঁদুর এসব দিয়ে কিছু একটা ছিল, হয়তো নতুন বিয়ে বা এইসব কিছু রিলেটেড কিছু তৈরি করার চেষ্টা করেছিল। তো যাই হোক, এখানে প্যান্ডেলটা সুন্দর করেছিল। অ্যান্ড এখানে এই যে কী বলে এই গাছ টাইপসের যে ডিজাইনটা, এটা আরও সুন্দর লাগছিল, সামনাসামনি খুবই ভালো লাগছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত রকমের দুর্গা মায়ের মূর্তি টাইপসের এক সাইডে মা, এক সাইডে মেয়ে, এরকম দিয়ে দিয়ে
ফেসগুলো ক্রিয়েট করেছে। অ্যান্ড তারপরে এখানে হচ্ছে ঠাকুরটাকে তো জাস্ট অসাধারণ লাগছিলো। তো তারপরে আমি আর মা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা মেলার মধ্যে। অ্যান্ড এখন তো সিস্টেম প্যান্ডেল দেখে বেরোলেই মেলা তোমাকে ভিজিট করতে হবে মাস্ট একদম। এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ভিউয়ের মধ্যেই পড়ে। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছিলাম আগোয়ান সংঘর দিকে। তো আগোয়ান সংঘর দিকে আমরা যাচ্ছি। অ্যান্ড এখানে আমার সাথে একটা ভীষণ বাজে ইনসিডেন্ট হয়ে যায়, দেখতে থাকো বলছি। এই যে গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা, যার নাম হচ্ছে ক্লাবের আগোয়ান সংঘ, অ্যান্ড থিম হয়েছিল মহাকুম্ভ। তো এই যে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, এই লাইনে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এমনভাবে ঢোকার চেষ্টা করে কর্ড লাইন করে, যে আমার পায়ে তার জুতোতে এত জোরসে বেঁধে যায় যে আমার বাঁ পায়ের বুড়ো আঙ্গুলের নখটা পুরো উঠে রক্ত বেড়ে যায় অন দ্য স্পট। অ্যান্ড আমি যে কী করে ওই ভিড় ঠেলে, আর এমন জায়গা তখন ছিলাম যে ভেতরে ঢুকতেই হতো, বাইরে বেরোনোর চান্স ছিল না। তো ভিড় ঠেলে যে আমি কী করে ভিতরে ঢুকেছি অ্যান্ড প্যান্ডেলটা দেখেছি, ওই ব্যথাতে আমি জাস্ট মনে হচ্ছে যে আমার পাটা কেউ মনে হচ্ছে দা দিয়ে কেটে দিয়েছে, এত ব্যথা করছিল। বাট আমি মাকে বলছিলাম না, কারণ তাহলে মা বলবে বাড়ি চল বাড়ি চল। বাট ঠিক আছে। আর এটা হচ্ছে পুরো প্যান্ডেলের ভেতরটা প্লাস ঠাকুরটা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানিও। অ্যান্ড দেন কালকে যেহেতু মঙ্গলবার ছিল, আমরা বাইরে খাওয়ার কিছু খেতে পারতাম না, তাই মেলা থেকে একটু বাদাম কিনলাম। অ্যান্ড দেন যাওয়ার পথে চোখে পড়েছিল এই প্যান্ডেলটা। এটা একটা বাড়ির মানে পাড়ার প্যান্ডেল আর কি। তো সাথে সাথে একেবারে যখন দেখতে পেলাম তো এক্সপ্লোর করেই নিলাম। এখানে একটু গ্রাম্য পরিবেশ টাইপের ছিল। অ্যান্ড দেন ঠাকুরটা তো তোমরা ফার্স্টেই দেখতেই পেলে, এরকম মাটির বিচুলি দিয়ে বানানো ছিল আর কি। অ্যান্ড এটা হচ্ছে ঠাকুর। তো চলো ওই প্যান্ডেলটা দেখে আমরা ভ্যান ধরে সোজা চলে আসি বিদ্রোহীর দিকে। অ্যান্ড বিদ্রোহী ক্লাবের থিম এবার কী ছিল আমি ঠিক জানি না, বাট ওই এখানে কি কোনো একটা মন্দির বা কোনো একটা প্রাসাদ এরকম টাইপসেরই হয় প্রত্যেক বছর, তো সেরকম কিছু হয়েছিল। অ্যান্ড এটারও ভিতরে অত কিছু ছিল না, জাস্ট নর্মালি ভিতরে প্যান্ডেল আর একটু হালকা নিখুঁত কাজ ছিল, আর উপরে ঝাড়বাতি প্লাস ঠাকুরটা তো তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড দ্যাটস অল। অ্যান্ড দেন আমরা ওটা দেখে বেরিয়ে আবার ভ্যানডোরা চলে আসি আমাদের মাছের আড়তের সামনে, মানে আমাদের চাপাটালির মাছের আড়ত আছে সেখানে। তো এখানে প্যান্ডেলটা করেছিল এরকম, বাট এই সেম প্যান্ডেলটাই না এক দুর্গাপুজোর সময় 2025-এর দুর্গাপুজোয় কল্যাণীতে করেছিল। কল্যাণী রথতলা না A9 স্কোয়ার পার্ক বা এরকম কিছু একটা জায়গা করেছিল, বাট আমার মনে আছে আমি সামনে দাঁড়িয়ে ফটোও তুলেছিলাম। তো যাই হোক এখানে হয়তো সেরকমই কিছু করেছে বা বাইরেটা সেরকম রেখেছে, যাই হোক। তারপরে ভেতরে ঢুকলাম, নিখুঁত রকম কাজই ছিল প্রাসাদের মতন। অ্যান্ড ওপরে ঝাড়বাতি প্লাস ঠাকুরটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। অ্যান্ড দেন আমরা বাহির পথ মানে এক্সিট থেকে বেরিয়ে গেলাম। অ্যান্ড দেন আমরা চলে আসলাম হচ্ছে বাড়ির দিকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বারাসাত স্টেশন। ফাইনালি আমি চলে এসেছি ঠাকুর দেখে বাড়ি, আর এখন বাজে রাত্রির 2:30, 2:35 মতো হয়ে গেছে আই গেস। অ্যান্ড মুখের অবস্থাটা এই হালচাল ফ্রেশ হয়ে গেছি। অ্যান্ড মুখটা ক্লিয়ার করবো দেন সে করবো। তো চলো আজকের ব্লগটা এখানেই করছি। গুড নাইট টু অল, লাভ ইউ অল অ্যান্ড টাটা। বা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ডে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো নেক্সট ডে ব্লগ স্টার্ট করার আগেই তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করবো, যেটা আজকে আমার পায়ের নখের সাথে ঘটেছে ঠাকুর দেখতে ঢোকার সময়। তো চলো আজকের মতো টাটা।